বউকে কিস করতেছি এমন মুহূর্তে অচেনা একটি নাম্বার থেকে বারবার কল আসতেছিল। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলতেছেন? আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন? উপাস থেকে আওয়াজ আসলো, হাসিব, আমি রিয়া বলতেছি, তোমার সঙ্গে একটু কথা বলতাম প্লিজ। জি বলুন, কি বলতে চান? আমি অনেক ব্যস্ত আছি। হাসিব বলল, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, চলো আমরা আবার এক হয়ে যায়। আপনি পাগল নাকি? হ্যাঁ, তোমাকে ছেড়ে আসার পর পাগল হয়ে গিয়েছি, এখন তোমার মূল্যটা বুঝতেছি। আমি বললাম, ভালো। এই তুমি এখন কোথায় আছো? চল না দেখা করি দুজন। আমি বললাম, দেখো রিয়া, আমাদের এখন এক হওয়া সম্ভব না, কারণ আমি বিয়ে করছি। সে বলল, এত সহজে ভুলে গেলা? আমি বললাম, আমি ভুলি নাই, বরং তুমি সব শেষ করছো। মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন তুমি আমার পায়ে পর্যন্ত পড়ছিলে একটু ভালোবাসার জন্য? তুমি আমায় ভালোবাসা বোঝো না, তুমি নতুন বয়ফ্রেন্ড পেয়ে সব ভুলে গিয়েছিলে। সে বলল, আমার ভুল হয়েছিল, এই জন্য আমি লজ্জিত। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, এছাড়া আমি অনেক সুখে আছি। সে বলল, তুমি শুধু আমার, আমি আর অন্য কারো হতে দেব না। আমি বললাম, তোমার কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না, হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসলো? আমি বললাম, শোনো, নেক্সট টাইম আমাকে ফোন দিবা না, আমাকে আমার মতন থাকতে দাও, অন্যথায় মামলা করব তোমার নামে, বুঝলা? সে বলল, ভালো। আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনি আমাকে ছেড়ে গিয়েছিলেন। এখন যখন নিজেকে সামলিয়ে সুখের সংসার করতেছি, তখন সমস্যা সৃষ্টি করতে এসেছেন। সে বলল, হাসিব। আমি বললাম, চুপ বেয়াদব মেয়ে, তোর এই মুখে আমার নাম নিবি না। কথাটি বলে ফোনটি কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে রিয়ার নাম্বারটি ব্লক করলাম, কারণ যেই নারী মনে হাজার ছেলের বসবাস, আর সেই নারী আমার জীবনে আর না আসুক। গল্পটি কেমন হলো কমেন্ট করে জানাবেন।